গুড মর্নিং গাইস, জুইসিনা জেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তখন প্রায় ঘড়িতে বাজে 5:30। তো আমাদের রেডি ফেডি হয়ে আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? সন্দেশখালি, মানে মামা বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। ওদিকে মাম্মামকে রেডি করে নিজে রেডি হয়ে এদিকে দেখতে পাচ্ছ ব্যাগপত্র সব আমাদের গোছানো হয়ে গেছিলো। আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। তো ষষ্ঠী তো চলেই গেছিলো। ষষ্ঠীর দিন যেহেতু আমরা যেতে পারিনি, তাই আমরা ভাবলাম জ্যৈষ্ঠ মাস থাকতে থাকতেই জামাই ষষ্ঠী করতে যাব। তাই শেষের দিকে আমরা 4 দিন বাকি থাকতেই চলে গেছিলাম। দিকে তোমার দাদাভাই রেডি হয়ে নিল। তারপরে আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে। অটো পাইনি, তাই ভ্যান পেয়েছি। ভ্যানে করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা নিতে পারিনি ক্লিপটা ওঠার সময়। তো বাসে উঠে পড়েছি। বাস পেয়েছি প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে। তো বাসে উঠে আমরা এখন যাচ্ছি কোথায় বলতো? সেই সন্দেশখালি। তো আমরা বারাসাত থেকে বাসে উঠে চলে গেলাম সন্দেশখালি। বাসে অলরেডি মাম্মাম ঘুমিয়ে পড়েছে। পাশে তো আমি আর মাম্মাম একটা সিট নিয়ে বসে বসলাম। তোমার দাদাভাইয়ের সামনে একটা সিটে বসেছিলাম। পরে আমি চেঞ্জ করে আমি চলে এসেছি তোমার দাদাভাইয়ের সিটে। আর দাদাভাই ওখানে, মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই তোমাদের দাদাভাই ওখানে চলে গেছিলো মাম্মামের কাছে। তারপরে আমরা টুকটুক করে চলে এলাম সন্দেশখালির এপারে, নদীর এপারে। এটা হচ্ছে ধামাখালি। তো ধামাখালি পরে আমাদের বাস স্ট্যান্ড পড়েছে। আমরা নেমে গেছি। এদিকে মেয়ের জেদ, তার জেদও বলতে পারো, বায়না বলতে পারো, সে ট্রলি টানবে। দেখো তার কি জেদ। তাও তার বাবা বলে ঠিক আছে টানো। তো পাপার হাত ধরে সে ট্রলি তো টানতেই পারছে না, তাও কোথায় নিয়ে কষ্ট করে নিয়ে যাচ্ছে টেনে টেনে। তারপরেই তার সঙ্গে কিছুটা যেতেই তার দেখা হলো তার মেজদি ভাইয়ের সঙ্গে। তো মেজদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে সে ট্রলিটা আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেলো তার ওই যে চলে গেল তার হচ্ছে মেজদির কাছে। তারপরে ওখান থেকে খেয়াতে টাকা দিয়ে, আমরা খেয়াঘাটের ওখানে টাকা দিয়ে তো উঠে গেলাম খেয়াতে জন্য এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই খেয়াঘাটে সন্দেশখালি যাওয়ার ঘাট, ধামাখালি ঘাট। এটাকে বলা হয় ফেরিঘাট। তো আমরা এখন যাব সন্দেশখালি। নদীর ওপারে হচ্ছে সন্দেশখালি আর এপারে হচ্ছে ধামাখালি। তো আমার সেই ছোট থেকে বড় হওয়া সেই সন্দেশখালিতে। এইবার আমরা উঠে পড়লাম খেয়াতে। এই যে ওর মেজদি, এই যে তোমাদের দাদা ভাই, মাম্মাম, আমরা এখানে উঠে দাঁড়িয়ে পড়েছি। কিছুক্ষণ পরেই আমাদের যেখানে যাবার, মানে সন্দেশখালি যাওয়ার জন্য নৌকোটা ছেড়ে দিয়েছিল। খেয়া অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ওপরে যাবো। আর তার মধ্যে যা রোদ্দুর ছিল গাইস, খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট। তো দেখতেই দেখো সন্দেশখালি ফেরিঘাট চলে এসেছি আমরা। এইবার আমরা এই জায়গায় করে উঠে যাচ্ছি। তো এখানে তো তোমার দাদাভাই আগেই চলে গেছে, আমি আর উঠতেই পারছিলাম না। তারপর তোমার দাদাভাই আমার হাত ধরলো, তারপরে আমি যেতে পারলাম। কারণ আমার খুব ভয় করে এই নদী পার হতে। এইবার আমরা যাব। এরপরে কিছুটা হেঁটেই আমরা আবার হচ্ছে টোটোয় উঠে যাব। টোটো করে যাব মামিদের দোকানে, মানে থানার সামনে। সেই সন্দেশখালি যে থানার ঠিক সামনেই আমার মামার দোকান। তো মামার দোকানে ওখানে মামারা ওখানেই থাকে। মামাদের নিচে হোটেল আছে আর উপরটায় দোকান। তো মামা যেহেতু নেই, মামা প্রায় 8 বছর হলো মারা গেছে। তো সে যাই হোক, আমরা এদিকে টোটো ধরেই নিচে দেখতে পাচ্ছ। এবার আমরা যাব মামা বাড়ি। তো এইটা আমার মামি। এই সেই পুরনো রাস্তা, ছোটোবেলায় হেঁটে ঘুরে বেড়ানো আমার ছোটোবেলা। আমি ছোট থেকেই মামা বাড়িতে মানুষ হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি, ওখানেই বড় হয়েছি। পুরনো স্মৃতি। এই যে আমার দিদা, আমার মামার মেয়ে। তো আমার মেয়ে তো তার মানিকে দেখে খুব খুশি, আনন্দে একদম লাফালাফি দৌড়ে চলে গেল দোকানে। এই সেই দোকানটা দেখতে পাচ্ছ। এটা রয়েছে দু সাইড। একটা রয়েছে তোমার হচ্ছে ভাতের হোটেল, সকালে টিফিন থেকে রাত অবধি যা খাবে তোমার সাই পাবে। সন্দেশখালি গেলে অবশ্যই ট্রাই করো, খাবার খুব ভালো কিন্তু। তা আমরা চলে গেলাম দোতলায়। এটা মামাদের দোতলার রুম। তো ওখানে গিয়ে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে কিছু টিফিন করলাম, করে ওখান থেকেই চলে গেলাম 15 মিনিট একটু দূরেই মাসি বাড়ি। তো মাসির বাড়ি থেকেও যেহেতু ওই দিনকে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, ওইখানে দেখতেই পাচ্ছ আমার বাপি আর মেসো কিন্তু মাছ ধরছে। তো সেটাও আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর একটা গাইস তোমাদের বলতে ভুলে গেছি, এখানে কিন্তু মামা বাড়ি মাসি বাড়ি পাশাপাশি বলতে ওই কিছুটা দূরে আর কি। তো হেঁটে যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়। তো আমাদের কষ্ট হচ্ছিলো বলে আমরা টোটোতেই গেছিলাম। ওই দেখছো দিদা চলে গেছে। এই যে আমরা যাচ্ছি।
দিদা আমাদের দেখাচ্ছে যে মাসির এখানে একটা আম গাছ রয়েছে, আম গাছটা ভীষণ টক, দেখতে সুন্দর কিন্তু টক। ওই যে মাসি চলে এসছে আমাদেরকে নিতে, এটা আমার মাসি, মাসিও বলতে পারো, ছোটো মাও বলতে পারো। এই মাসির কাছে আমি ছোট থেকে মানুষ হয়েছি, এই মাসি আমাকে কিন্তু মানুষ করেছে। এটা হচ্ছে মাসির শাশুড়ি, উনি মাছ কাটছিল, আমরা এসছি, আমার মেয়ে চুনো মাছ খেতে ভালোবাসে বলে চুনো মাছ কাটছিল, দেখতেই পাচ্ছ। মাসিদের অনেক বড় একটা লেবু গাছ আছে, দুটো লেবু গাছ, একটা কাগজি লেবু একটা পাতাবি লেবু। ওই যে ওইখানে বসে কিন্তু রান্না হবে। তো এই যে আমরা মাসির ঘরে ঢুকে যাচ্ছি, মা ঘুমাচ্ছে, মারা কিন্তু আগের দিনই এসে গেছিলো। ওই যে আমার মা ঘুমাচ্ছিল। আর এই আমার ছোট্ট গুলু মুচু পুচু আমার ভাই তখন পড়ছিল। তো ভাইয়ের সাথে আড্ডা মেরে ড্রেস চেঞ্জ করে নাইট পরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাগানে। তো এই যে বাগানে দেখতে, তার মধ্যে মামিও এসে গেছিলো। তো এই বাগানে গিয়ে দেখো গাইস, আমার দিদা চলে গেছে কলা পাতা কাটতে। তো আমরা কি বলেছিলাম সেদিনকারে, যে আমরা পাতায় খাবো না, পুরনো দিনে যেমন কলার পাতায় খেত, তো খুব ইচ্ছে হয়েছিল আছে কলার পাতায় খেতে। তো দিদাকে বললাম যে আমরা কলা পাতায় খাবো, তাই আমরা ওখানে চলে গেলাম কলার পাতায় খাওয়ার জন্য। কলা গাছ থেকে কলা পাতা সুন্দর পরিষ্কার কলার পাতা কাটতে। তো এই যে বোন, আমি, দিদা সবাই গেলাম। দিদা কাটছিল, আমরা কিন্তু দাঁড়িয়েই ছিলাম, আমরা কেউ কিছু কাজ করিনি, দিদাই করছিল। তাই বোনকে বলছিলাম তুই কি কলার পাতায় খাবি, তাহলে কাজ কর। তো বোন বলছে তুই কর, আমরা কলা পাতায় খাবো। তাই ওর সাথে একটু এখানে ইয়ার্কি মারছিলাম আমরা। তারপর ওখানে চলে গেলাম কলার পাতা নিয়ে ঘরে গিয়ে দিদা ওগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিল। এর মধ্যে এই যে দিদা কেটে পরিষ্কার করে নিচ্ছে, এক করে কেটে নিচ্ছে, আগে ধুয়ে নিয়েছে, এবার কেটে নিচ্ছে, আমরা খেতে পারি। এই যে আমটা দেখছো না গাইস, এই গাছটা কিন্তু দেখতেই সুন্দর, খেতে জঘন্য। মানে ওই যে বলে না, রূপেই সৌন্দর্য, ভিতরে কিছু নেই, মানে এটাই হলো সেই কথা। এটা দেখতে যেমন, খেতে ততটা খারাপ, মানে ভিতরে পুরো টক আর বাইরেই সৌন্দর্য। তো যাই হোক, আমরা এদিকে করতে বাবা এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছিলো। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, রান্না হচ্ছিল না, তাই সেই নিয়ে আমরা মা বলছিল কতক্ষণ লাগে রান্না করতে, এত গল্প এইসব, এই আড্ডাহাড্ডি মারতে আমরা সব খেতে বসেছি। তো আমাদের তো ক্লিপটা নিতে পারিনি, আমরা কীভাবে খেয়েছি। তো ওখানে আমার হাজবেন্ড, মাসি সবাইরা খেতে বসেছিল, সেই ক্লিপটা নিলাম। এই যে আমার বর, মেসো, বাপি আর এখানে আমার মাসি, ওরা খাচ্ছিলো, তাই সেই ভিডিওটা নিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা আছে কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো অবশ্যই করবে, কমেন্ট করবে যে আজকে ভিডিওটা আমার কেমন লাগলো। বাবা কিন্তু ওটা কী খাচ্ছিলো বলতো, শোল মাছ ভাজা দিয়ে মাখা, মানে ওটাকে ভর্তা যাকে বলে, ভর্তা টাইপের। বাবা শুকনো লঙ্কা দিয়ে শোল মাছ দিয়ে ভর্তা করছিল। ওইদিকে মামি খাচ্ছে, মামি দেওয়া ধাওয়া করছিলো পরে। যে আমার দিদা, বাই, টাটা।